এভরিওয়ান। তো আজকে হলো বৌদি সয়াবিন 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 হলো বৌদির সয়াবিনের গল্প হয়ে যাক, তারপর আমরা ভিডিও করবো গাইজ। তো আমরা এখন যাচ্ছি, বৌদি যাচ্ছে না। তো আজকে আমি যাচ্ছি হচ্ছে দাঁড়াও শোনাবো, আমি একটু ভিডিওটা করে নিই তারপর কথা বলো। তো আমরা আজকে যাচ্ছি জয়ন্তী যাচ্ছি, আলিপুর যাচ্ছি। তো ওখান থেকে একটু জয়ন্তী যাব, যদি যেতে পারি। তো তো তার জন্য এই ভিডিওটা। মাও যাচ্ছে, আসো। তো তোমরা সঙ্গে থেকো, তোমাদেরকে দেখাবো কিরকম জার্নিটা নিয়ে কিরকম কি হলো। তো ঠিক আছে, থ্যাংক ইউ, বাই, সঙ্গে থেকো। আমরা গাড়িতে উঠে বসে পড়েছি। এই যে কার্তিক কাকু আমাদের চালাবে, নিয়ে যাবে। আর মা এই যে ঝিলিক, হ্যালো হ্যালো। তো আমরা এখন রওনা দিলাম। এখন আমরা মা বাড়ি থেকে দিদাকে তুলে আমরা চলে যাবো। আমরা বেরিয়ে পড়েছি এবং দিদাকেও মামা বাড়ি থেকে তুলে নেওয়া হয়েছে। এবার আমরা রওনা দিচ্ছি আলিপুরের উদ্দেশ্যে। আজকের ওয়েদারটা অপূর্ব সুন্দর, ভীষণ হাওয়া দিচ্ছিল বাইরে এবং রোদের তাপটাও খুবই কম ছিল। আর আমরা ওয়েদারটাও চেক করেছিলাম, দেখলাম বৃষ্টি পড়বে ভাব। এবার আমরা আলিপুরের রাস্তা ধরে চলে যাচ্ছি জয়ন্তীর উদ্দেশ্যে। তোমরা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর মনোরম একটা পরিবেশ। আলিপুরের রাস্তা দিয়ে ধরে আমরা এবার রওনা দিচ্ছি জয়ন্তীর উদ্দেশ্যে। এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখে সবাই আমরা খুব খুশি। সুন্দর দিনের সাথে এই সুন্দর সবুজ ঘেরা রাস্তা দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি জয়ন্তীর উদ্দেশ্যে। বক্সা ফরেস্টটি অনেকটাই বড় এবং অনেকটাই ঘন। এটার ভেতরে এখনও বাঘ আছে, হাতিও মাঝে মধ্যে বেরোয়। তো তোমাদের কপাল ভালো থাকলে তোমরা হাতি দেখতে পারবে রাস্তায় যেতে যেতে। ঘন জঙ্গল দিয়েই এই রাস্তাটা যায়। তো যদিও আমাদের কপাল খারাপ ছিল, আমরা দেখতে পাইনি। জয়ন্তী যাওয়ার পথে দুটো চেক পয়েন্ট পড়বে। আগে জয়ন্তীতে ঢুকতে হলে টাকা লাগতো, তবে মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য এখন সেটা লাগে না। তো সেটা একটা গুড নিউজ। তো অনেক কমে গেছিল ট্যুরিস্ট জয়ন্তীতে, যা এই টাকাটা লাগতো বলে, তবে এখন আর লাগে না। তো সবাই আসতে পারো, তোমরা ঘুরে যেতে পারো, খুব সুন্দর। আমি তোমাদের ব্যাকগ্রাউন্ডটা দেখাচ্ছি, খুবই ভালো। তো তোমরা এসে দেখতে পারো। তোমাদের যদি আমারই মতন এরম সুন্দর সবুজে ঘেরা রাস্তা ভালো লাগে, তোমরা অবশ্যই জয়ন্তী আসতে পারো। খুবই সুন্দর লাগবে। এই যাওয়ার পর জয়ন্তীতে পৌঁছানোর যে রাস্তাটা, সেই রাস্তাটাতে যেতেই তোমাদের মন ভালো হয়ে যাবে, যেমন আমারও হয়েছে। যেটা খবর পেলাম সেটা হচ্ছে, মানে বললো আর কি, 2 হুইলার অ্যালাউ নয়। তো তোমরা যারা বাইক নিয়ে আসার প্ল্যান করছো তাদের ঢুকতে দেবে না, ওখানে বলে দিল। তো শুধু গাড়ি চলবে, 4 হুইলারে যাবে। আর সেটাও আমাদেরকে বলে দিল যে আস্তে আস্তে চালাতে। তো যাই হোক, যাচ্ছি আমরা। আর খুবই জঙ্গল, হ্যাঁ মা যেটা বললো, খুবই জঙ্গল। যখন তখন তো যখন তখন বেরিয়ে আসতে পারে, হাতি হোক বা যাই হোক। তো আমাদের বলা হয়েছিল ভীষণই আস্তে চালাতে, কারণ যেহেতু এত ঘন জঙ্গল, যখন তখন পশু বেরিয়ে যেতে পারে। আমরা যাতে তাদেরকে কোনোভাবে হার্ম না করি, তার জন্যই আর কি আমাদেরকে সতর্ক করে দেওয়া হয়েছিল। সোজা রাস্তাটা যেটা চলে গেল সেটা যাচ্ছে সান্তালে খোলার দিকে এবং আমরা ডান দিকে ঢুকে গেলাম। আমরা এখন যাচ্ছি জয়ন্তীর পথে। খুবই শান্তিপূর্ণ একটা রাস্তা আমি বলবো, একদম শান্ত শিষ্ট। মানে খালি পাখির আওয়াজ পাওয়া যাচ্ছে আর গাটা একটু ছমছম করছে, কারণ কি যখন তখন হয়তো আমরা কিছু দেখতে পারবো, যদি আমরা দেখতে পাইনি কিছু। তবে খালি রাস্তা, খুব শান্তিপূর্ণ একটা জার্নি আমরা করেছি। আমরা এখন পৌঁছে গেলাম জয়ন্তীতে। আমরা এখানে এসে দেখি অনেক ট্যুরিস্ট অলরেডি চলে এসেছে, তারা দেখছে, সুন্দর পরিবেশ উপভোগ করছে। সামনেই নদী আছে, তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা ভিউ। আমরা চলে এসেছি এখন জয়ন্তীতে। তো সেখানে আমরা এখন খাবো। এটা হচ্ছে রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টে খাবো। আর ব্যাকগ্রাউন্ডে তোমাদেরকে আমি পরে দেখাবো।
খুবই সুন্দর, খুবই। ও দেখতেই পাচ্ছ তোমরা, খুবই সুন্দর একটা রেস্টুরেন্ট প্লাস ব্যাকগ্রাউন্ড সব ভালো। আমরা লাঞ্চ করে ফেললাম, লাঞ্চ করে আমরা এখন গানটা দিয়ে পরে কর। তো আমরা এখন লাঞ্চ করে ফেললাম, লাঞ্চ করে এখন আমরা সিনারি দেখতে যাচ্ছি, মানে নদী দেখতে যাচ্ছি। পেছনে মা আর দিদা আসছে, তোমরাও চলো। জোরে কর তাহলে আমার অডিয়েন্সে শুনবে। তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর পাহাড়, আর পাহাড় আমি খুবই ভালোবাসি, এবং তার সাথে যদি নদী, ব্যাপারটা বেশ জমে যায়। আমরা এত সুন্দর জায়গা পেয়েছি, এত সুন্দর খাবারের হোটেল, এত সুন্দর পাহাড় নদী মিলিয়ে সব আমরা প্রচুর ফটো তুলেছি, প্রচুর ভিডিও করেছি। জোরে বৃষ্টি নেমেছে, আমরা সব নদীতে ছিলাম। তো বৃষ্টির জন্য আমরা বাস দৌড়ে দৌড়ে চলে এসেছি। ছবি টবি সব তোলা হয়ে গেছে, এখন আমরা গাড়িতে বসবো। প্রায় ভিজে ভিজেই এসছি। আমরা জয়ন্তী থেকে বেরিয়ে গেলাম, তার কারণ অত্যাধিক বৃষ্টি পড়ছিল, মানে বৃষ্টি শুধু পড়ছিল না, মানে বৃষ্টি ভেঙে আসছিল, এতটাই বৃষ্টি পড়ছিল, কিচ্ছু সামনে দেখা যাচ্ছিল না। যতটুকু আমি পেরেছি দেখাচ্ছি। তবে জয়ন্তী থেকে বেরোনোর পথে আমরা দেখলাম বৃষ্টিটা অনেকটা কমে গেছে, তবুও ভীষণ জোরে বৃষ্টি নামছিল। আর এত সুন্দর জঙ্গল, এত সুন্দর বৃষ্টি দেখতে তো ভালোই লাগে। তবে আমরা ভাবলাম যে আমরা আরেকটু জায়গায় যাই, সেটা হচ্ছে আমরা ডিমা ব্রিজের দিকে এখন রওনা দিলাম। ডিমা ব্রিজে গিয়ে আমরা দাঁড়াইনি, তবে আমরা সেখানে পৌঁছে শুধু একটু ভিডিও করলাম, করে তোমরা দেখতে পাচ্ছ ডিমা ব্রিজ থেকে এই ভিডিওটা আমরা ওখানে অনেক লোক অলরেডি দাঁড়িয়েই ছিল, ওখানে গিয়ে ওরা আর কি দেখছিল। তো আমরা এসব দেখে বেরিয়ে গেলাম আবার আমাদের রাস্তা ধরে। আমরা এবার ফেরার পথে আমরা যাচ্ছি এখন আলিপুরে আমি আমার মাসির বাড়িতে যাব, সেখানে দেখা সাক্ষাৎ করে আমরা তারপর ব্যাক করব কোচবিহারের পথে আসার আগে এবার ওইদিকে মোমো খাবো না তা তো হয় না, আমি মোমো খেতে খুবই ভালোবাসি। মোমোর প্লেটটা দেখে আর সামলাতে পারিনি, তো ফটাফট খেয়ে ফেলেছিলাম। স্যুপটা খাওয়ার আগে আর ভিডিওটা করলাম। মোমো খেতে খেতে আমরা বেরিয়ে পড়লাম ওই রাস্তা থেকে। আলিপুরেও আমি সবার সাথে দেখা করা হয়ে গেল, সেখানে আর ভিডিও করা হয়নি। তবে সেখান থেকে বেরিয়ে আমরা রওনা দিয়ে দিয়েছি কোচবিহারের পথে। অন্ধকার হয়ে গেছিলো ফিরতে ফিরতে, আমরা রাত 8:30টায় বাড়ি ঢুকেছি। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।